আমরা নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আজকে ম্যাথ করতে যাচ্ছি। ম্যাথের ফাঁকে ফাঁকে আমরা এখানে থিওরিগুলো আলোচনা করব। আবার একটা ম্যাথ দেখি আমরা, খেয়াল করুন। হাউ মেনি ওয়ার্কার্স হ্যাভ এ স্যালারি বিটুইন 4,000 and 6,500? আমরা পেজ নাম্বার 47 এ যাই। সবাই 47 এ যান। 47 এর ইলাস্ট্রেশন 8 খুলেন, ইলাস্ট্রেশন 18 নেন। কি বলছে দেখেন, হাউ মেনি ওয়ার্কার্স হ্যাভ এ স্যালারি বিটুইন 4,000 and 6,500? বলছে কয়জন ওয়ার্কারের স্যালারি 4,000 থেকে 6,500 এর ভেতরে। যদি গাণিতিক গড় হয় 5,000, অর্থাৎ সবার যদি গড় বেতন হয় 5,000 গাণিতিক গড়, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয় 1,000, নাম্বার অফ ওয়ার্কার্স যদি হয় 15,000, if the salary of the workers is assumed to follow the normal mode. বলছে যদি ওনাদের স্যালারিটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে তখন সবার গড় বেতন যদি হয় 5,000 টাকা, যেখানে কিনা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 1,000 এবং 15,000 ওয়ার্কার ওখানে কাজ করেন। তো বলছে 4,000 থেকে 6,500 পর্যন্ত স্যালারি পায় কয়জন? আচ্ছা, গড় বেতন কিন্তু 5,000, অর্থাৎ কিছু মানুষ আছে যাদের স্যালারি 5,000 এর নিচে, কিছু মানুষ আছে যাদের স্যালারি 5,000 এর উপরে। তা আমাকে বের করতে বলে নাই যে 5,000 কারা পায়, কয়জনে পায়, এটা কিন্তু বলে নাই। সবার গড় বেতন হলো 5,000। তাহলে আমরা যদি হিসাব করি, অ্যাকচুয়ালি টোটাল স্যালারি হলো 5, 15, 75,000। এখন আমাকে বলছে এই ওয়ার্কারদের স্যালারি, কাদের স্যালারি 4,000 থেকে 6,500 এর ভিতরে, যদি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। আচ্ছা, এখন নর্মাল ডিস্ট্রিবিউশন জিনিসটাকে আমরা আবার একটু সহজে দেখি। আমি বলেছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ব্যাখ্যা করতে পারবো। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যখন n এর মান, আমরা সাধারণত দেখেছি এই n এবং p বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন যখন করতাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন করছিলাম তখন এই n p q করছিলাম, ঠিক আছে। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে n এর মানটা যখন অনেক বড় হবে, হ্যাঁ, ইট ইজ ট্যান্ড টু বি লার্জ, নট লার্জ, এটা যখন ইনফিনিট হবে, এবং p এর মানটা, আমরা জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে n এর মানটা এবং p এর মানটা, n এর মান যখন বড় হবে, p এর মানটা খুব ছোট হবে, তখন এটা পয়জন ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হবে, n টা বড় হবে, p এবং q নিয়ারলি কি হবে, p এবং q টা কি হবে, অনেকটা সমান হবে, কাছাকাছি হবে। মানে p এবং q খুব একটা ছোট হবে না। পয়জন ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন কিভাবে করছিলাম, কিভাবে করছিলাম, এখন দেখেছিলাম যে পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খুব ছোট হয়, p এর মানটা কি হয়, খুব ছোট হয়। কখনো কখনো 10 to 0 হয়, একেবারে কাছাকাছি, খুব মানে একদম না হলে নয়, যে মানে এক মাসে কয়টা দুর্ঘটনা ঘটবে, 1 লক্ষ পিসের মধ্যে কয়টা, মানে একটা ডিফেক্ট থাকার সম্ভাবনা কত, এই টাইপের ছিল। হ্যাঁ, 1/500 এরকম ছিল আমাদের পি এর মানটা, প্রবাবিলিটি অফ অকারেন্সটা। আচ্ছা, এখন দেখেন আমরা এই অঙ্কটা যখন করব, আমরা এখানে একটা নরমাল টেবিল ইউজ করব। এই টেবিলটা আমি সবাইকে দিয়েছি, টেবিল সবাই একটু নেন, স্ট্যান্ডার্ড নরমাল টেবিল। একে দেখতে পাচ্ছেন, নরমাল কার্ভটা একটা বেল শেপ কার্ভ হবে। নরমাল কার্ভটা এরকম একটা বেল শেপের একটা কার্ভ হবে। এই কার্ভের আমরা প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলিওরকে দুই ভাগে ভাগ করব। হ্যাঁ, মিনের উপরের মানগুলোকে আমরা ডান পাশে বসাবো, মিনের চেয়ে ছোট মানগুলোকে আমরা বাম পাশে বসাবো। এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে এরিয়া অফ কোঅর্ডিনেট বলে। এই কোঅর্ডিনেট বের করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাকে জেনে নেই। সেই ফর্মুলাটা হলো z, একটা z ভ্যালু আছে, z ইকুয়ালস টু স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন, এটা মিউ দিয়ে দেখে, আমি আগে লিখছিলাম মিউটা, ঠিক আছে। মিউটা লেখার সিস্টেম কি, আমরা অনেক সময় অনেকে ভুল করে ফেলি। মিউটা লেখার জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে একটা সূত্র শেখাই দিই। একটা ইউ লিখবেন, আমরা ছোট হাতে যেটা স্মল ইউ লিখবেন, লিখে এই যে পাশটা এটা একটু লম্বা করে দিবেন, দ্যাটস ইট। প্রথমে একটা ছোট্ট ইউ লিখবো, এটাকে লম্বা করে দিবেন। পরীক্ষা হলে অনেকে এভাবে লিখে ফেলে, অনেকে এভাবে লিখবে, অনেকে এম লিখবে, এগুলো কিন্তু সবই ভুল। অনেকে ডব্লিউ লিখে ফেলে লিখতে গিয়ে, সেগুলো সবগুলোই ভুল। স্যার রুলসটা আবার একটু ঠিকমতো স্যার লিখে দেন না। আমি আসছি। স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন, আমি যখন করাবো তখন আবার বলবো। স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি বলবো। আরো অনেকবার বলা হবে এই কথাটা, সমস্যা হবে না। শুনতে আমাদের শিখা হয়ে যাবে। কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না, শুধু শুনে থাকেন, যেভাবে বলে খাতা কলম নিয়ে বসেন, লিখতে থাকেন। আমি যখনই যাকে জিজ্ঞেস করবো তিনি আনসার দিবেন।
আপনাকে যদি আমি প্রশ্ন করে আপনাকে না পাই তাহলে আপনাকে আমি কাউন্ট করব না। আসেন আমরা এখানে দেখেছিলাম কি there is a relationship between binomial and normal distribution। এই রিলেশনশিপটা কেমন ছিল? Normal distribution is a limiting form of binomial distribution under the following condition। কি কন্ডিশনে binomial হয় নরমাল হয়? যখন n এর মানটা n, number of trials is very large, is very large, in generally it's more than 30, in general minimum 30 এর উপরে চলে যায়, কমপক্ষে 30 এবং 30 এর উপরে হবে। neither p or q is very small। কি p এবং q কোনটাই খুব একটা কি হবে না, স্মল হবে না। এখন এখানে আমরা এখানে কিছু এরিয়া আছে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আসবো। আপাতত আমি যেটা বুঝাচ্ছি ওটা একটা ম্যাথ আমরা একটু দেখি, দেখে আমরা আবার এই থিওরিগুলোতে আবার যাব, এই এরিয়াগুলো আবার আমরা দেখব। এই যে এই জিনিসটা আমরা একটু সবাই দেখি। A random variable with any mean and standard deviation can be transformed to a standardized normal variable by subtracting the mean and dividing by the standard deviation। ঠিক আছে, এখানে কি এই যে x দেখতে পাচ্ছেন এটা হলো স্যাম্পল মিন, স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, যেটা আমরা যে অঙ্কটাতে ছিলাম অঙ্কটা আবার ফেরত যাই। আমাকে বলেছে কয়জন ওয়ার্কারের স্যালারি 4000 থেকে 6500 এর ভেতরে। তাহলে আমরা প্রথমে একটা বেল শেপের একটা কার্ভ এঁকে নিব। আমরা কি করলাম, এই একটা কার্ভ এঁকে নিলাম। আমরা কি বললাম, ধরে নিচ্ছি p এবং q ইকুয়াল, অর্থাৎ ডান পাশটা হলো পজিটিভ, ডান পাশটা প্রবাবিলিটি সাকসেস, বাম পাশটা প্রবাবিলিটি অফ অকারেন্স। সাধারণত এই কোঅর্ডিনেটের মিনের ডান পাশটা হলো 50%, আবার বাম পাশটা কি 50%। একে দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা মিন ভ্যালু না, এটা পুরো সবার মিন না, সবার স্যালারি গড় না, এটাকে বলা হয় পপুলেশন মিন। এটাকে আমরা এই নিউ দিয়ে দেখাচ্ছি। নিউটা কি পপুলেশন মিন, কত 5000 টাকা। আমি ধরে নিচ্ছি আমাদের অ্যাজাম্পশন হলো 5000 এর ডান পাশটাকে 50%, বাম পাশটাকে 50%, নরমাল ডিস্ট্রিবিউটেড, নরমালি ডাটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড। এখন আসি কি বলছে, আমাকে বলছে 4000 থেকে 6500 এর ভিতরে। এখন এই 4000টা এই 5000 এর বাম পাশে বসবে না ডান পাশে বসবে? আমি আবার বলছি, এই যে সংখ্যা রেখাটার মতো একটা দেখতে পাচ্ছি রাইট অর্ডিনেট, এটাকে বলা হয়, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি মিনের ডান পাশটাকে বলা হয় রাইট অর্ডিনেট, বা লেফট সাইডটাকে লেফট অর্ডিনেট বলে। তা আমরা অ্যাসাম্পশন হলো লেফট অর্ডিনেট ইকুয়ালস টু 50%, রাইট অর্ডিনেট ইকুয়ালস টু 50%। এখানে আমরা p এবং q কে কি ধরে নিচ্ছি, সমান সমান ধরে নিচ্ছি, সমান সমান ধরে নিচ্ছি অ্যাসাম্পশন। এখন আসেন 50% থেকে আবার কিভাবে লিখা যায়, 50% যে কথা সেটা আবার এভাবেও লিখা যায় 0.50 একই কথা না, 0.50 লেখা যায়, 0.50 লেখা যায়, 0.500 লেখা যায়, আরো একটা জিরো দিতে পারি। এটা দিচ্ছি কারণ আছে, আমি পরে অর্ডিনেট যখন বুঝাবো তখন এটা লাগবে। অর্থাৎ দেখেন এই পাশটা হলো 50%, এই পাশটা 50%। আমরা জানি p plus q সমান সমান কত হয় 1, probability of success plus probability of failure equals to what 1। এটা আমরা জানি তো সবাই নাকি? জি স্যার। এখন আসেন আমি এখন কি করব, ফর্মুলা লিখব z1 ইকুয়ালস টু কি লিখবো, আমি বললাম আমাদের স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন স্যার 3000 আর 4000 ওইটা বাম পাশে কেন বসছে? আসছি, আমি তো একটু আগেই বললাম 5000 মিনের চেয়ে বড় মানগুলো সবগুলো ডান পাশে বসবে, মিনের চেয়ে ছোট মানগুলো সবগুলো বাম পাশে বসবে। আচ্ছা, মিনের চেয়ে বড়গুলো ডান পাশে বসবে 5000 এর উপরে। আমরা এই কার্ভটার মধ্যে 5000, অর্থাৎ যেটাকে আমি মধ্যমা, মিন মানে কি, মিন মানে গড় না, গাণিতিক গড়। তো গাণিতিক গড় মানে পুরা ডেটাটা যদি 100 এর অর্ধেক কত 50 না, তাহলে যদি আমি মিন বের করি তাহলে 100 কে যদি আপনি পুরো কার্ভে দেখান তাহলে প্রথম 50 এখানে দেখাতে পার, বাকি 50 এখানে দেখাতে হবে না? যদি আমি এখানে 50 দেখাই এর মানে কি 0 to 50, 50 to 100 নাকি এরকমই তো।
আমি ওটাই বুঝাচ্ছি, জি। এটুকু 0 থেকে 50% এখানে, 50 থেকে 100% এখানে। আমার যখন কার্ভটাতে এইভাবে বলছে, আমাকে যখন বলছে 5000 আমার কি স্যালারি, আমার 5000 বলে দিছে কি মিন, আমার অ্যারিথমেটিক মিন বলে দিছে 5000। তাহলে 5000 এর উপরের গুলো ডান পাশে বসবে, 5000 এর নিচে গুলো বাম পাশে বসবে। ঠিক আছে, এখন আসেন আমার ফর্মুলা কি, স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো প্রথমে আমি 4000 থেকে 6500 বের করার জন্য 4000 থেকে 5000 পর্যন্ত আগে বের করব। কি করব, 4000 থেকে এই 5000 পর্যন্ত আগে বের করব। এই এটা 4000 ধরলাম, 4000টা কি আমার কি, এটা বলে আমার স্যাম্পল মিন, এটা কি আমার স্যাম্পল মিন, অথবা এটা x1 12 ধরতে পারি, x1 বার x1 বললাম। তাহলে আমি প্রথমে 4000 থেকে 5000 পর্যন্ত কজনে পাই সেটা বের করে নিব। আর আমি কি করব, 4000 থেকে 5000 পর্যন্ত কজনে পাই সেটা বের করব। তাহলে এইখানে কত পার্সেন্ট আছে সেটা বের করি। এখন আমরা কি জানি, এটা পুরোটা সমান কত পার্সেন্ট, এটা পুরোটা সমান 50% না? জি স্যার। হ্যাঁ, এটা পুরোটা সমান কিন্তু 50%। এখন আমাকে বের করতে বলছে শুধু এই অংশটুকু, শুধু এই অংশটুকু আমাকে বের করতে বলছে, 4000 থেকে 5000। তাহলে আমি আগে কি করি, স্যাম্পল মিন, স্যাম্পল মিন মানে কত, 4000 দেয়া আছে, লিখলাম, এই 4000 আমি লিখে ফেললাম। এরপরে আমাকে পপুলেশন মিন কত, পুরোটার গড় কত 5000, তাও লিখে ফেললাম। আমাকে স্ট্যান্ডার্ড ডিভিশন কত দেওয়া ছিল, 1000, 1000 লিখলাম। ফাইন। এখন তাহলে Z1 সমান সমান আমি কত পেলাম, 4000 বিয়োগ 5000 মাইনাস 1000 ডিভাইড বাই 1000 মাইনাস 1। ঠিক আছে, কি পেলাম, -1। -1। আচ্ছা, গেল। এই তাহলে আমি এখানে এখানে পাশে পেলাম। স্যার আচ্ছা 4000 থেকে 5 ওইটাই কেন বের করছেন স্যার, ওইটাই কেন স্যার, মানে কেমনে বুঝবো যে ওইটাই বের করতে হবে? আমার ফর্মুলাটা বলেন তো। স্যার x মাইনাস, স্যার যেটা দিচ্ছেন ওইটা আর কি স্যার। কি বলেন না, আপনি বলেন আমাকে। স্যার x বার মাইনাস স্যার এই এক্স বারটা কি, এক্স বার জিনিসটা কি? স্যার x বার, স্যার নামটা স্যার মনে আসছে না স্যার, নাম যেটা বলছেন। আমি মুখে বারবার বলতেছি, আপনি খাতায় লিখেন, আমি সবকিছু লিখে দিব না, আপনি মুখে লিখেন, লিখেন খাতায় লিখেন, স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই এক্স বারটা স্যাম্পল মিন, স্যাম্পল মিন হলো 4000। আমি বলেছি আমাকে 4000 থেকে 6500 বের করতে বলেছে, আমি একবারে 4000 থেকে 6500 বের না করে আমি প্রথমে 4000 থেকে 5000 পর্যন্ত বের করতেছি, কয়জন পাইছে, এরপরে 5000 থেকে 6500 বের করব, তারপরে যা করার করবো, এটা প্রয়োজন হয় সেটা করবো। ঠিক আছে, এখন আমি 4000 থেকে 5000 পর্যন্ত স্যালারি কত পার্সেন্ট পেয়েছে সেটা বের করছি। তাহলে প্রথমে আমি 4000 থেকে 5000 পর্যন্ত আমরা অর্ডিনেট কত পেলাম, -1। কত পেলাম, এই -1টা 4000 থেকে এই অংশটুকু আমি বের করছি, এই অংশটুকু কত পেলাম, -1। এখন -1 মানে কত পার্সেন্ট, আসলে এটা মানে কত পার্সেন্ট কিভাবে বের করবো, এটা সিস্টেমটা, এটা একটা সিস্টেম আছে, এটা আমি জানি, শিখাই দিচ্ছি। এই এখন আমি দেখি, খেয়াল করেন 1 কে কি লেখা যায়, 1.00 লেখা যায় কিনা, 1 যে কথা 1.00 কি একই কথা কিনা, এটা আমাকে বলেন। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই 1টা আমি কোথায় খুঁজে বের করব, এই 1.00 কে আবার এভাবে লেখা যায় কিনা, 01.00 আবার 0.00, একই কথা না, সবই একই কথা। 1.00 বা এটা পুরোটাকে এভাবেও লেখা যায়, এটা যোগ এটা। এটা কেন দেখাচ্ছি, কারণ আছে, আমি এটা যখন বুঝাচ্ছি একটু খেয়াল করেন, একবার বুঝলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে অর্ডিনেট দেওয়া আছে z এর মান, রো ওয়াইজ আছে, কলাম ওয়াইজ আছে, খেয়াল করেন। দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেওয়া আছে কোথায়, কলামগুলোতে, এই কলাম 0 0 0 1 0 2 0 3 0 4। ঠিক আছে, আবার রো ওয়াইজ দেখেন, একটা ঘর দশমিকের পরে ডেসিমাল 1 পয়েন্ট পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ আমার একটা ঘর পর্যন্ত দেওয়া আছে, দশমিকের পরে এক ঘর আছে, 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন আমি কোঅর্ডিনেট কত বের করব, 1 এর জন্য, z এর মান কত 1। তো 1টা কিভাবে বের করব, এই 1 দেখেন 1.0 একই কথা না, আমি যেটা বললাম একটু আগে, আমি বললাম একটু আগে আমি কি বললাম, একটু আগে স্যার আমি আপনাদের কি বললাম একটু খেয়াল করেন তো, আমি 1 বললাম না, জি স্যার। স্যার -1 স্যার, মাইনাসটা স্যার কি করব স্যার, এটা তো বুঝতেছি না স্যার।
এখানে মাইনাস আসছে না স্যার? আসতেছি আমি। এই যে দেখেন এখানে 1 বরাবর যে মানটা, এটাই হলো আমার এই লাইন থেকে আমাকে মানটা নিতে হবে, এই লাইন থেকে। ঠিক আছে, এখন এই লাইনের মধ্যে আমার মান কোনটা আসবে? আমি দেখতেছি যে আমার হলো 1.00 মান কত আসছে আমার? 1.00 কেন? এই যে দেখতে পাচ্ছেন উপরে 0.00, আমার অ্যাকচুয়াল মানটা কত? 0.3413। ঠিক আছে, মাইনাসটা নিয়ে আমি আসতেছি। এখানে মাইনাস এবং প্লাস কোনো রকমের কোনো কি রাখবে না, ইম্প্যাক্ট ফেলবে না, কারণ আমি এখানে পার্সেন্টেজ বের করতেছি। পার্সেন্টেজ কি কখনো নেগেটিভ হয়? বলেন, কেউ একজন আমাকে বলেন, পার্সেন্টেজ কি কখনো নেগেটিভ হয়? স্যার স্যার নেগেটিভ তো হয় না স্যার। হ্যাঁ, আমি তাই তো বলি কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট কমছে, এরকম বলি। কিন্তু -50%, -60%, এটাই তো আমরা বলি না। এখন আমি এরিয়া বের করতেছি, এখানে আমি ডিফারেন্সটা বের করতেছি। আমি কি বের করতেছি? ডিফারেন্স। 4000 থেকে 5000 পর্যন্ত স্যালারি কজনে পাইছে? ঠিক আছে, এটা মাইনাস দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে এই অর্ডিনেটটা মিনের বাম পাশে আছে। আমি কি বুঝতে পারছি? জেড এর মান -1 মানে আপনি স্পষ্ট বুঝতেছেন আপনার এই মানটা কোথায় আছে? লেফট অর্ডিনেটে আছে। কোথায় আছে? লেফট অর্ডিনেটে। পজিটিভ মানে হলো অবশ্যই রাইট অর্ডিনেটে থাকবে মানটা, এই ভ্যালুটা রাইট অর্ডিনেটে আছে। এখন দেখেন ওয়ানটা বুঝতে পারছেন? 1.00 যে কথা, এই 1.00 মানে এটা না? আমার কার্সর দেখেন 0.3413 না? দেখতে পাচ্ছেন আমার কার্সরটা আছে যে? আপনারা কি দেখতে পাচ্ছেন স্যার? জি স্যার। জি স্যার দেখা। 1 যে কথা, 1.00 একই কথা না? জি জি স্যার। স্যার। আমরা এখানে পাচ্ছি 1 মানে 0.3413। 1 মানে 0.3413 মানে হলো অ্যাকচুয়ালি কি? 0.3413। অর্থাৎ এই যে আমি দেখতে পাচ্ছেন এই এরিয়াটা, এটা হচ্ছে কত? এই পুরো এরিয়াটা কত? 0.3413। এন্ড 0.3413 যে কথা, 34.13% একই কথা না? আমি যদি দশমিকটাকে মুছে দেই এবং এখানে পার্সেন্ট নেই, তাহলে এটা কি লেখা যাবে? দুই ঘর ডানে গেলে দশমিকটা পার্সেন্ট না? 0.3413 মানে 34.13% কিনা? আমরা এটুকু বুঝতে স্যার। পারছি। আচ্ছা, এটুকু ক্লিয়ার। তাহলে আমরা এটুকু বুঝে গেছি যে 4000 থেকে 5000 পর্যন্ত স্যালারি পায় কত পার্সেন্ট ওয়ার্কার? 34.13%। 0.3413। হ্যাঁ, মানে কি উই ফাইন্ড দ্যাট 34.13% ওয়ার্কার্স ফল বিটুইন 4000 and 5000। 4000 থেকে 5000 পর্যন্ত স্যালারি পায় কয়জন? 34.13%। এটুকু ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে আর? নো স্যার। আচ্ছা, এখন আসেন পরের অংশ। কিন্তু স্যার এত বড় চার্টটা সব মুখস্থ করতাম? না না, এটা কেন মুখস্থ করবেন? এটা আপনি পরীক্ষায় আপনার কাছে থাকবে। এটা আপনি বুঝি ফিজিক্যাল পরীক্ষাতে আপনি নিয়ে আসবেন ক্যারি করে, আর অনলাইন পরীক্ষাও তো আপনার পাশে থাকবে। এটা আপনারা প্রিন্ট করে রাখবেন পাশে। আপনারা এটা প্রিন্ট আউট করে আপনাদের সাথে রাখবেন। এটা দেখে করতে হবে, টেবিল কখনো মুখস্থ করতে হয় না। আমরা ফিনান্স পরীক্ষাগুলোতে কি করতাম? আমরা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু টেবিলগুলো, ইউনিটি টেবিলগুলো নিয়ে যেতাম না? টেবিলগুলো নিয়ে আসবেন, টেবিলটা নিয়ে আসতে পারবেন, টেবিল নিয়ে আনার পারমিশন আছে। এখন দেখেন পরের অঙ্কটা দেখেন, পরের অংশটা দেখেন। পরের অংশে এখন আমি বের করতে যাচ্ছি 5000 থেকে 6500। আমি 4000 থেকে 5000 পর্যন্ত আমার বের করা শেষ। এখন আমি বের করব এইটা 5000 থেকে 6500। ঠিক আছে, এখন আবার আসুন স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন। স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন, এখানে স্যাম্পল মিন কত? x2। ওকে, তাহলে স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন 6500 মাইনাস 5000 ডিভাইড বাই 1000 কত আসলো? 1.5। এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ প্লাস, তার মানে হলো এটা রাইট অফ দি মিন। এটা কি আছে? মিনের ডান পাশে অবস্থিত, রাইট অর্ডিনেটে অবস্থিত। স্যার বুঝতে পারছি? স্যার এটুকু বুঝতে পারছেন আপনারা? জি স্যার বুঝতে ইয়েস পেরেছি। স্যার। আচ্ছা, এখন দেখেন 1.5 যে কথা, 1.5 যে কথা, এটা কিভাবে লেখা যায় কিনা? ধরেন 1.5 যে কথা, এটাকে ভেঙে এভাবে লিখে যায় 1.5 প্লাস 1.
00 আবার এদিকে 50 একই কথা না? ইয়েস স্যার, এই দুটাকে যোগ করলে এটা পাবো না? পাবো কিনা? ইয়েস একই স্যার, তো? পাবো। জি স্যার পাবো। কেন বুঝাইছি একটু এখনই দেখবো আমরা। তাহলে দেখেন 1.5 এটাকে আমি এখান থেকে খুঁজে বের করি। আমি স্যার আগে 1.5 এ গেলে তো পাচ্ছি স্যার, 0.05 এ গেলে পাচ্ছি, যেটা মান ওটা না। আমি আসি, কারণ আছে। এটা 1.5 দেখে না, এটা যদি 1.53 হতো তখন আবার অন্য হিসেবে যেতে হতো না, এই জন্য। ওইটাও একটা কথা। 1.5 এর পরে কি আছে? 0 আছে, এটাই বুঝতে যাচ্ছে। 1.5 এর পরে কিছু নাই মানে কি আছে? 0। তাহলে এখন আসি, এখানে দেখেন 1.5, তো 1.5 যাই আমি। এই 1.5 এর মান কত? 4332। খেয়াল করেন, দেখছেন কি আছে? এই যে আমার কার্সারটা দেখেন, 4332, দেখতে পাচ্ছেন কার্সারটা? এই যে আমার কার্সার 1.5 এর লাইনটা দেখেন, 1.5 রো, পয়েন্ট 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, কত আছে? 1.500। এই যে দিকে 00, এদিকে 00, তাহলে কত? 0.4332। ঠিক আছে, এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। যে 5 এর পরে কিছু নাই, তাহলে এটাকে 0.00 একই কথা। এখন আসেন, তাহলে আমরা মান কত পেলাম? 4332। 4332 এর মানে কি? এর মানে হলো এই যে এরিয়া দেখতে পাচ্ছি, এই যে এরিয়া দেখতে পাচ্ছি, এটা কি তাহলে? এটা হলো তাহলে এই অঙ্কটা কি তাহলে? 4332, 4332। ঠিক আছে, 0.4332 আসছে না আমার মান নাকি? 4332, তো 4332 যে কথা, 4332 যে কথা, 43.32%, একই কথা না? জি স্যার। তার মানে কি দাঁড়াচ্ছে? এই 5,000 থেকে 6,500 পর্যন্ত স্যালারি পায় কত পার্সেন্ট লোক? 43.32% লোক। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এখন কিন্তু আমাকে তো 4,000 থেকে 5,000 বের করতে বলে নাই, 5,000 থেকে 6,500 বের করতে বলে নাই, আমাকে বের করতে বলেছে 4,000 থেকে 6,500। তাহলে যদি আমাকে 4,000 থেকে 6,500 পুরোটাই বের করতে হয়, তাহলে এটা পুরোটাকেই আমার নিতে হবে না? এটা পুরোটাকেই কি করতে হবে? কাউন্ট করতে হবে, এটা পুরোটাকেই কাউন্ট করতে হবে। তাহলে আমি নিয়ে নেই 34.13 প্লাস 43.32। ঠিক আছে, অর্থাৎ 34.13% যোগ 43.32%। এই দুটাকে অ্যাড করলে আমরা কি পাচ্ছি? 4,000 থেকে 6,500 পর্যন্ত পুরোটা পাচ্ছি। যেগুলো এটা মিনের দুই পাশে আছে, 4,000 থেকে 5,000 মিনের বাম পাশে, আবার 5,000 থেকে 6,500 মিনের ডান পাশে। এই জন্য আমি দুটো অর্ডিনেট ঠিক করবো, সাম আপ করবো। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে স্যার? অর্থাৎ এখন আমি কি করবো? আমরা এখন এই দুটো পুরোটা, এই পুরো এরিয়াটাই আমাকে কি করতে হবে? এখন কাউন্ট করতে হবে, এটা পুরোটাই আমরা কাউন্ট করবো। ঠিক আছে, তাহলে এখানে এই এরিয়াতে পাইছি কত? 34.313। আবার এরিয়াতে পাইছি 43.32, অথবা যেটাকে লেখা যায় 0.3413, 0.4332। এই এটা যোগ করলে পাচ্ছি 7.47% তার মানে হলো আমার 100% এর মধ্যে 77.4745% ওয়ার্কার্স কি পায়? 4,000 থেকে 6,500 পর্যন্ত স্যালারি পায়। আমি কি বুঝতে পারছি স্যার আপনাদেরকে? এখন আমি দেখি 77.45%টা কত হয়। তাহলে আমাদের টোটাল ওয়ার্কার ছিল কতজন? 15,000। 15,000-এর 77.47% কত? নাম্বার অফ ওয়ার্কার্স গেটিং স্যালারি বিটুইন 4,000 and 6,500 is given by 0.7745 into 15,000, মানে যেটা দাঁড়াচ্ছে 11,618। অর্থাৎ এই 15,000 ওয়ার্কারের মধ্যে 11,618 জন ওয়ার্কার স্যালারি পায় 4 থেকে 6,500-এর ভেতরে। আশা করি আমরা পুরো ম্যাথটা বুঝতে পেরেছি। আমরা সবাই বুঝতে পারছি স্যার? বলুন, কেউ কেউ কারো কোনো ডাউট আছে? জি স্যার বুঝছি। এটুকু পর্যন্ত সবাই বুঝছে কিনা? জি স্যার বুঝছি। বুঝছি স্যার। স্যার একটা কথা বলবো স্যার, একটা কোশ্চেন। বলেন, বাকিরা স্যার, প্রশ্ন করেন। এখানে স্যার 1.59 দেওয়া থাকতো, তাহলে আমি 1.5 এর ওখানে গিয়ে 909 এর ওখানে চলে যেতাম না স্যার? 1.5 আছে তো,
1.5 এ গিয়ে তখন আমি পয়েন্ট উপরের দিকে চলে যেতাম, 0, 0, 0, 0, 1, 0, 2, 0 দেখতে পাচ্ছেন? তখন জি আমার স্যার, মান ওটাই কত? আর কি। 09 এর কলামে গিয়ে 09 বরাবর নেমে যেতাম, এদিক থেকেও টানতাম, এদিক থেকেও টানতাম। তো এখন আমি দেখাই, তখন এই মানটা হইতো। তখন ওই দশমিকের ঘরটা নিতাম আমি, হ্যাঁ। সবাই দেখেন, সবাই নিজের বই খুলে দেখেন প্রবলেমটা ভালো করে বুঝছেন কিনা, কোনো ডাউট আছে কিনা। মানে আপনি একটু প্রশ্নটা, আপনার উত্তরটা দেখেন বুঝেন কিনা। তাহলে এটা ঠিক আছে। একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন 1 পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছেন এই যে স্যার বুঝছে এখন এটা। 0.09, এখানে হলো 1.5, ঠিক আছে? তাহলে 1.5 এর লাইনে চলে যাবেন, 1.5 এর লাইনে গিয়ে এই লাইন বরাবর যাবেন, গিয়ে এই, ঠিক আছে? যদি আমার মানটা কি আসে 1.59 আসে, বুঝতে পারছি? ক্লিয়ার মানে? জি স্যার, আচ্ছা, বুঝছি এটা এখন। এখন দেখেন আমরা একটা, আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের মূল কাজটা আমরা দেখে ফেলেছি। এখানে কয়টা কাজ করলাম? আমরা অর্ডিনেটটা বের করলাম, অর্ডিনেট থেকে আমরা জেড এর মান থেকে, যে নরমাল ভেরিয়েবল আর কি, নরমাল ভেরিয়েবল, ওখান থেকে আমি কি করেছি, অর্ডিনেটটা বের করেছি, কত পার্সেন্ট ওটা বেরিয়েছি, ওটা থেকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। যেহেতু আমাকে বলে দিছিল এটা নরমাল বা ফলো করো, ঠিক। আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভ আঁকার সময় অবশ্যই খেয়াল রাখবো এটা যেন কি হয়, বেল শেপ হয়। বেল শেপ মানে সুষম বন্টন হবে, কোনো দিকে উঁচু নিচু এরকম হবে না, এরকম টাইপের হবে না, হ্যাঁ, আবার এরকম হবে না। এটা সবসময় কি হবে, বেল শেপের হবে, এরকম, যেটা একটা নর্মাল নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ওখানে এরকম একদম খুব খুব পিক হয়ে যাবে না, এরকম হবে না, বা খুব একটা কোনো দিকে রাইটলি স্কিউ লেফট স্কিউ এই টাইপের, কিংবা এইভাবে গিয়ে এরকম, এরকমও হবে না। একদিকে নাই আর একদিকে আছে, এভাবে এভাবে হবে না, এটা সবসময় কি হবে, এরকম নর্মালি বেল শেপের হবে। আমরা একটা প্রবলেম দেখি, আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আমরা একটা মডেল অঙ্ক দেখি। আমরা সবাই এই প্রশ্নটা একটু সবাই মনোযোগ দিয়ে করি। আমাকে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইলাস্ট্রেশন 21, পেজ নাম্বার 440, ইলাস্ট্রেশন 21, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, দেখি একটু দেখেন তো 4 পয়েন্ট, এই 4.440 ইলাস্ট্রেশন 21, সবাই একটু প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়েন।
সবাই প্রশ্নটা দেখছেন? জি স্যার। আমি আবার বলতেছি, আমার ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করতেছি। জি স্যার, যারা এটা যারা 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 ঢুকতেছেন বের হচ্ছেন, যেমন ওনাদের একটু কন্ট্যাক্ট করবেন। আয়েশা, দিনা, বারফাত, জামিদ, একটু আগে দেখলাম ওনারা লিভ করছে। তো যাই হোক, ওনাদেরকে একটু ইনফর্ম করবেন জিনিসটা। দোজ হু আর নট স্যার আইসা অ্যাটেন্ডিং, দিনা মেয়েটা স্যার আজকে আজকে অ্যাড হয়েছে স্যার। যাই হোক আমাকে একটু আমি আগে না না আমি জানি না সেটা, তাদেরকে জাস্ট এটা ইনফর্ম করবেন যেন পুরো ক্লাসটা থাকে। না থাকলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নেই, আমি কাউকে বাধ্য করছি না। আপনি ক্লাস করলে আপনি নাম্বার পাবেন, আপনি ক্লাস না করলে নাম্বার পাবেন না, এটাই হলো রিয়েলিটি। ঠিক আছে, আপনি ক্লাস করতে বাধ্য না। আপনি যদি ক্লাস করেন নাম্বার পাবেন, না করলে নাম্বার পাবেন না, এই হলো ফ্যাক্ট, আর কিছু না। বাকিটা আপনার ইচ্ছা। এবং যারা ক্লাস করবেন না ওনাদের অ্যাসাইনমেন্ট আমি কাউন্ট করবো না, ওনাদের অ্যাসাইনমেন্ট আমি অ্যাকসেপ্ট করবো না। আসেন অঙ্কটা দেখেন। প্রশ্নটা করছেন সবাই? Yes, sir. জি স্যার করেছি। মোসাম্মদ জান্নাত আছেন? জান্নাত, মোসাম্মদ জান্নাত, আমি যাকে ডাকবো উনি কথা বলবেন। যদি না করেন আমি আপনাকে মিটিং থেকে রিমুভ করে দেব। দ্যাট মিন্স ইউ আর নট ইন মাই ক্লাস। জান্নাত শুনতে পাচ্ছেন? এই নুসরাত সাদিয়া শুনতে পাচ্ছ? Yes, sir. বলেন প্রশ্নটা আমাকে পড়ে শোনান, প্রশ্নটা কি বলছে? স্যার প্রশ্ন তো বুঝি নাই ভালো করে। এই যে আমি যে জিজ্ঞেস করলাম বুঝছেন কিনা, ততক্ষণ আনসার দিচ্ছেন না কেন? বুঝছেন নাই? খেয়াল করেন, অ্যাভারেজ ডেইলি সেলস অফ 500 ব্রাঞ্চ বলছে কোনো একটা কোম্পানির 500 ব্রাঞ্চ আছে, হ্যাঁ, যেখানে ওদের অ্যাভারেজ সেল হলো 1,50,000, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 15,000। অ্যাজিউমিং দ্য ডিস্ট্রিবিউশন টু বি নরমাল, ইন্ডিকেট হাউ মেনি ব্রাঞ্চেস। বলতেছে এই ফার্মটা কি আছে, 150 ব্রাঞ্চ, মানে 500 ব্রাঞ্চ আছে। বলছে 500 ব্রাঞ্চের মধ্যে গড়ে তাদের সেল হয়, ডেইলি সেলস হয় কত? 1,50,000। 150,000 মানে 1,50,000। যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 15,000, বাড়তে পারে কমতে পারে, এই ডেভিয়েশন হইতে পারে। মিন থেকে ডেভিয়েশন হওয়ার চান্স হলো কত? 15,000 টাকা। মিনের থেকে এদিক ওদিক ডেভিয়েশন হইতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইতে পারে। আচ্ছা, এখন আমরা কি বের করতে বলেছে? কয়টা ব্রাঞ্চের সেল 1,20,000 থেকে 1,45,000 মধ্যে, আর কয়টা ব্রাঞ্চের সেল 1,40,000 থেকে 1,65,000 মধ্যে বের করে। ঠিক, এখন আসেন আমরা ফার্স্ট পার্টে যাই। ফার্স্ট পার্টটা একটু খেয়াল করি, এটা একটা আইডিয়াল অঙ্ক। আশা করি এই অঙ্কটা করলে, এই অঙ্কটা বুঝলে আপনাদের নর্মালের দুটা ভাগই ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি। একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আপনারা না বুঝলে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। It's your right and it's your duty to ask me questions. If you have any kind of doubt, you must clear it within the class. ক্লাসের পরে বোঝার চেষ্টা করব, এই চিন্তাই রাখবেন না। যদিও আমি একটা সেকেন্ড অপশন রাখছি, এটা হলো আমার একেবারে না পারতে করা। এটা আমার জন্য খুব একটা খুশিতে করি তা না। আমি ক্লাসের রেকর্ডটা রাখি যাতে করে কেউ ইচ্ছাকৃতভাবে বোঝার চেষ্টা করার পরও যদি না বুঝে, তার জন্য। যারা একেবারে ক্লাস করতেছেন না তারা রেকর্ড দেখে খুব বেশি উপকৃত হবেন বলে মনে হয় না। আমি আপনাদেরকে বলবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেন। খেয়াল করেন, স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েন্ট আমাকে প্রথমে বলেছে 1,20,000 থেকে 1,45,000 মধ্যে কয়জন পায়। 1,20,000 থেকে 1,45,000 মধ্যে কয়জন পায়। এখন দেখেন 1,20,000 1,45,000 এই দোনোটাই কিন্তু আমার মিনের বাম পাশে না। আমার মিন কত? আমার মিন কত? 1,50,000 না? আমার ডেইলি সেল কত? ডেইলি সেল এভারেজ কত? 1,50,000, 150,000। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 15,000। তাহলে আমার মিন হলো, আমার পপুলেশন মিন হলো কত? এটা হলো পপুলেশন মিন। পপুলেশন মিন হলো পপুলেশন মিন স্যার 150 150 1,50,000 মানে 1,50,000, 1.5 লাখ। এখন আমাকে বলেছে 1,20,000 থেকে, অর্থাৎ এটাকে আমি চলে স্যাম্পল মিন 1 ধরি, 1.5 লাখ। স্যাম্পল মিন 2 ধরি। বলছে 1,20,000 থেকে 1,45,000 এর ভিতরে সেল করে কয়টা ব্রাঞ্চ। আমাকে 1.5 লাখ তো সব ব্রাঞ্চে মিলে এভারেজে সেল হয়। আমরা জানি 50% এই পাশে, 50% এই পাশে। ঠিক আছে, 0.5000 0.5000 একটু আগে যেটা করলাম, এই যে
একটু আগে যে ম্যাথ করেছিলাম ওখানে আমরা দেখিয়েছিলাম আমাদের লেফট কোঅর্ডিনেট কত 0.50 আরো বাড়াতে পারি আর রাইট কোঅর্ডিনেটও পয়েন্ট। এখন আমি ফার্স্টে তাহলে x1 থেকে আমি ফার্স্টে মিন স্যাম্পল মিন 1 থেকে পপুলেশন মিন পর্যন্ত রেঞ্জটা আগে বের করে নিই। that is x1 bar minus mu divided by standard deviation, sample mean 1 minus population mean divided by standard deviation। ঠিক আছে, আমি ওটা করি আগে ফার্স্টে। এই যে স্যাম্পল মিন 1 এটা কি করছি, এটাকে 1 দেন, এটাকে 1 দেন, পরেরটাকে 2 দেন, লেখা নেই পরেরটাকে আর লিখেই নেই, শুধু একটাতেই লিখছে, সেটাই একই স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই হলো আমার Z1, এটাকে আমি Z1 দিচ্ছি, এটাকে Z1। খেয়াল করেন 120 থেকে 150 স্যাম্পল মিন কত, প্রথমটা কত 120 না, প্রথমে আমি 120 থেকে 150 এই অংশটা বের করতেছি। বুঝতে পারছেন স্যার আপনারা? প্রথমে আমি 120 থেকে 150 বের করব, তারপর 145 থেকে 150 বের করব। আগে আমি 120 থেকে 145টা আগে 50টা বের করি, 120 থেকে 50 বের করতেছি। 120 বিয়োগ 150 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 50 কত আসলো মান -2। -2 যে কথা -2.0 একই কথা না? জি স্যার এটা। আচ্ছা তাহলে -2.0, তাহলে আমি যদি দেখি 120 থেকে 150 তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই এরিয়াটা কত পাচ্ছি -2.00। তো -2.00 মানে কি, এখানে চলে যায় আবার -2.00 -2 পয়েন্ট, তাহলে 2 পয়েন্ট হলে 2 তে চলে যায়, এই 2.00 মান কত 0.4772 0.4772। তাহলে আমার এখানে মান পেয়ে যাচ্ছি, এটার মান পেয়ে যাচ্ছি, এটা পুরোটা মান পেয়ে যাচ্ছি কত, এটা পুরোটা মান পেয়ে যাচ্ছি 0.4772। এটা কোনটার মান, এটা হলো এই পুরো এরিয়াটার মান, এই পুরো এরিয়াটা সমান সমান কত, এটা 4772। এখন আমি বের করব কোনটা, এখন আমি বের করব 145 থেকে 150 এই এরিয়াটা, ঠিক আছে 145 থেকে 150। তাহলে স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 145 বিয়োগ 150 ভাগ 15, 145 বিয়োগ 150 ভাগ 15। সাদিয়া আপনি এটা বুঝতে পারছেন? মুস্তাফ সাদিয়া এই অংশটা বুঝতে পারছেন? Yes, sir. খেয়াল করেন 145 মাইনাস 150 ডিভাইড বাই 15 মানে -5 ডিভাইড বাই 15 ভাগ করলে আসে -0.33। তাহলে 0.33 যে কথা 0.33 কে আমরা এভাবে লিখতে পারি না, 0.30 যোগ 0.03 সমান সমান 0.33 একই কথা না স্যার? Yes, sir. জি স্যার। দেখেন তাহলে আমরা কলাম থেকে 0.3 খুঁজে বের করি, এই 0.3 খুঁজে বের করছি, এখান থেকে 0.03 খুঁজে বের করি। এখন এই দুটার মধ্যে কমন পড়তেছে কোনটা, এটা এই দুটার মধ্যে কমন পড়তেছে কোনটা, এই 0.33 0.03, তাহলে কত হচ্ছে এটা, বুঝতে পারছেন স্যার? 0.1293। 0.03 নিলাম, কোনটা আসলো 0.1293। বুঝতে পারছেন কিনা, না বুঝলে আমাকে বলেন। জি স্যার বুঝছি স্যার। স্যার এটা স্যার ইজি হয়ে গেছে স্যার। স্যার বুঝছি স্যার। ঠিক আছে ফাইন 0.1293। তাহলে আমি এখানে এই অর্ডিনেটে কত পেলাম 0.1293। তাহলে এটা আমি কত পেয়েছি, এটা পাচ্ছি আমি 0.1293। আচ্ছা এখন প্রশ্ন হলো আমাকে কি 120 থেকে 150 কিংবা 145 থেকে 150 বের করতে বলেছে, আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে 120 বলেছে, থেকে 145 এর মধ্যে স্যার গিয়াটা। আমাকে বের করতে বলেছে এই অংশটা, জি স্যার। তাই না? তো এটা বের করতে হলে আমার কি করতে হবে, এই পুরো এলাকাটা থেকে এই লাউটা থেকে এই অংশটুকু কি করতে হবে, বাদ দিতে হবে। মাইনাস করতে।
তাহলে 0.7772 থেকে যদি আমি এই 0.1293 বাদ দেই তাহলে আমার এই এলাকাটার মান আসবে, বুঝতে পারছেন? তাহলে এটা কোনটা, এই এলাকাটা কোনটা আসবে খেয়াল করেন। 0.4772 থেকে 0.1293 বিয়োগ করলে কত আসে? 0.3477। 79 এটা কোনটা? এটাই হলো আমার এই রিকোয়ার্ড এরিয়া, বুঝতে পারছেন? এই 3479, এই 0.3479টাই হলো আসলে কি 120 থেকে 145, 120 থেকে 145 পর্যন্ত সেট করে। এটা বের করছি দেখেন। we find the areas corresponding to the values of z আর কত, একটা হলো 0.4772 আর একটা হলো 0.1293। so the desired area, আমাদের desired area কোনটা? আমাদের এক্স্যাক্টলি ডিজায়ার্ড এরিয়া তো 120 থেকে 145, 120 থেকে 145 বের করতে হলে 0.4772 থেকে 0.1293 বিয়োগ করলে আসে 0.3479। বুঝতে পারছেন স্যার আপনারা? জি স্যার। তো এখন 0.3479 মানে 34.79%। আমার ব্রাঞ্চ আছে কয়টা? টোটাল ব্রাঞ্চ আছে কয়টা? 500টা। 500 ব্রাঞ্চ আছে, যে 500 আমি এখন মাল্টিপ্লাই করি। So the expected number of branches, খেয়াল করুন, expected number of branches having sales between 1,20,000 থেকে 1,45,000, 1,20,000 থেকে 1,45,000 পর্যন্ত সেল আছে কয়টা? 0.3479 into 500, 173.95 মানে হলো 174 অ্যাপ্রক্সিমেট। অর্থাৎ 500টা ব্রাঞ্চের মধ্যে 174টা ব্রাঞ্চের সেল কত থেকে কতর মধ্যে? 1,20,000 থেকে 1,45,000 এর মধ্যে। ক্লিয়ার হয়েছে স্যার? Yes, sir. জি স্যার। এখন পরের পার্টটা আমরা ঠিক আগে যেভাবে করছি এরকমই হবে। খেয়াল করেন পরের অঙ্কটাতে কি বলছে আমাকে ম্যাথসের? 140 থেকে 150 এরটা স্যার। এখন আমাকে বের করতে বলছে 1,40,000 থেকে 1,65,000 পর্যন্ত সেল হয় কয়টা ব্রাঞ্চ? 1,40,000 থেকে 1,65,000 পর্যন্ত সেল হয় কয়টা ব্রাঞ্চে? কিভাবে বের করবো? তাই আমরা চলে যাই আবার একটা চিত্রে। আমরা জানি এটা আমার কি পপুলেশন মিন। 1,40,000 এটা 150 এর বাম পাশে বসবে, ছোট 1,50,000 থেকে ছোট, তাহলে স্যাম্পল মিন 1 এটা, স্যাম্পল মিন 2 হলো এটা। এখন প্রথমে আমি কি করব? 1,40,000 থেকে 1,50,000টা বের করব, 1,40,000 থেকে 1,50,000 বের করব, ঠিক আছে? তাহলে 1,40,000 বিয়োগ 1,50,000 ডিভাইড বাই 15, 140 বিয়োগ 150 ভাগ 15 সমান সমান কত আসে? 0.67, তাই না? তো মাইনাস 0.67 মানে কি 0.60 যোগ 0.07, একই কথা না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এখানে বসাই ফেলি, এখানে চলে যাই। কোথায় খুঁজে বের করেন তো আপনারা মধ্যে কেউ একজন বলো। 06 এ স্যার 06 এ গিয়ে 7 এ গেলে এই 06 এ গেলাম, এখান থেকে 07 কোথায় যাব? 07 তাহলে 6 এ গিয়ে এই 7 কত আসলো? 0.2486। 0.2486। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা বসাই ফেলি এখানে আমরা এরিয়া। তাহলে আমরা এখানে কত পেলাম? এখানে আমরা পেলাম পয়েন্ট কত? 2486, 86। ওকে। আচ্ছা, এখন আমাকে আবার বের করব কি 150 থেকে 165, 150 থেকে 165 বের করি, 150 থেকে 165। আচ্ছা, তাহলে এখান থেকে এখানে স্যাম্পল মিন কত? x2 সমান 165 লিখলাম, পপুলেশন মিন 150, তাহলে 165 বিয়োগ 150 ভাগ 15 কত আসলো? 1 1 যে কথা 1.00 একই কথা, ঠিক আছে? তাহলে 1 এর মান কত? এই 1 এর মান হলো 0.3413। এই 1 এর মান আমি লিখে লিখলাম 3413। এটা কোনটা? এটা হলো এটা। এখন আসেন আমাকে কি 140 থেকে 150 বের করতে বলছে,
নাকি 150 থেকে 165 বের করতে বলছে, নাকি অন্য কিছু 140 থেকে 165 স্যার। 140 থেকে 165, 140 থেকে 165 বের করতে বলছে। তাহলে আমাকে এই পুরো এলাকা, এটা পুরোটা বের করতে বলছে, এই পুরো এলাকাটা বের করতে বলছে। তাহলে এই দুটো এলাকা বের করতে হলে এই দুটাকে কি আমি যোগ করব নাকি কাজ কোনটা থেকে করতে হবে স্যার। কস এই ধরে ফুলটা যোগ করতে বলছে। এই লজিক, এই চিত্রটা না আঁকলে আপনি পরীক্ষার হলে অনেক বড় একটা কি রিস্কে পড়ে যাবেন। চিত্রটা অবশ্যই আঁকতে হবে, চিত্রটা না আঁকলে আপনি বুঝবেন না যে এইটাকে আপনি সাম আপ করবেন নাকি সাবট্রাক্ট করবেন, যোগ করে অ্যাড করবেন নাকি সাবট্রাক্ট করবেন। তাহলে এই দুটাকে অ্যাড করেন, কত হয় দেখেন। এটাকে অ্যাড করলে 0.5899 আসে। এটাই হলো আমার এই এলাকাটা, ঠিক আছে। অর্থাৎ 58.99% ব্রাঞ্চ 1,40,000 থেকে 1,65,000 মধ্যে সেল করে, সেটাই দিচ্ছে। এই দেখেন, the areas corresponding to that values are 0.24863413. Therefore, the area is 2486 plus 0.3413 equals to 0.5899. Hence, the expected number of branches having sales between 1,40,000 থেকে 1,65,000 are 5899 into 500, the 295 approximately. ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. 500 ব্রাঞ্চের মধ্যে 295টা ব্রাঞ্চের সেল কি হবে 1,40,000 থেকে 1,65,000 মধ্যে। এইটা একটা মডেল অঙ্ক। এই অঙ্কটা যিনি বুঝবেন মোটামুটি আমার মনে হয় আর কোনো অঙ্ক আপনাদের বাদ থাকবে না, কারণ মোটামুটি সব ধরনের নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কোনো প্রবলেম আপনারা সলভ করতে সক্ষম হবেন। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝছি।